আজ আমরা জানব এক নারী শাসকের কথা যার জ্ঞান, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে আলোচিত ছিল। তিনি ছিলেন এক ঐশ্বর্যশালী সাম্রাজ্যের আধিপতি, আর তার নাম ছিল বিলকিস, ইতিহাসে যাকে চেনে সেবার রানী নামে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেবার রানী বিলকিস কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম কিভাবে বিলকিসকে দিনের দাওয়াত দিয়েছিলেন। ইয়েমেন বা হিজাব উপত্যকায় দক্ষিণাংশে এক সময় ছিল এক মহান সভ্যতা। সেবা, চমৎকার স্থাপত্য, সুবিশাল সিংহাসন আর স্বর্ণ ও মণিমুক্ততে সমৃদ্ধ এক রাজ্য শাসন করতেন রানী বিলকিস। তার ছিল কূটনৈতিক প্রজ্ঞা, বিচারবোধ এবং অত্যন্ত প্রভাবশালী সেনাবাহিনী। তবে আফসোস, এমন এক রাজ্যে প্রচলিত ছিল সূর্য পূজার ধর্ম। রানী সহ সমগ্র জাতি সূর্যকে উপাস্য মনে করত। পবিত্র কুরআনের সূরা নামল এ বলা হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এক নবী ও বাদশা, যিনি জিন, মানুষ ও পশু পাখি ভাষা বুঝতেন। তার সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে সবথেকে বিচিত্র। মানুষ, জিন, পাখি সবাই ছিল তার আজ্ঞাবহ। একদিন তার দরবারে অনুপস্থিত ছিল এক পাখি, হুদহুদ। ফিরে এসে জানায় এক আশ্চর্য সংবাদ। সে বলে, আমি এমন এক নারী শাসকের কথা জানি যাকে সবকিছু দেওয়া হয়েছে। তার এক বিশাল সিংহাসন আছে, কিন্তু তিনি এবং তার জাতি সূর্য পূজা করে। সূরা নামল আয়াত 23-24। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মনের গভীরে চিন্তা করেন, এমন এক রাজ্য, এত জ্ঞান ও ঐশ্বর্য থাকার পরও তারা কিভাবে সত্য স্রষ্টার পথ ভুলে থাকতে পারে। সুলাইমান আলাইহিস সালাম রানীর উদ্দেশ্যে এক চিঠি লিখে দেন। তাতে লেখা ছিল, আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু, আমার সঙ্গে অহংকার করো না। আমার কাছে ইসলাম গ্রহণ করো এবং আত্মসমর্পণ করো। সূরা নামল আয়াত 30-31। এই বার্তাটি রানীর কাছে পৌঁছে দিল। তিনি চমকে উঠলেন। তিনি তার মন্ত্রীদের নিয়ে পরামর্শ করলেন। রানী তখনও নিশ্চিত ছিল না যে এটি কি কেবল কৌশল নাকি দাওয়াত। তাই তিনি সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে পরীক্ষা হিসেবে পাঠান অমূল্যবান উপহার, স্বর্ণ, হীরা, মণিমুক্ত, সুগন্ধি এবং আরো অনেক কিছু। সুলাইমান আলাইহিস সালাম সেই উপহার গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন। তিনি জানিয়ে দেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও? আমি যা পেয়েছি তা আল্লাহর দান। তোমাদের উপহার আমার দরকার নেই। সূরা নামল আয়াত 36-37। এই প্রতিক্রিয়ায় রানী বুঝতে পারে এই রাজা সাধারণ কোনো রাজা নন। তার সঙ্গে আছে এক অদৃশ্য শক্তি এবং মহাবল স্রষ্টার সহায়তা। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাম এর রাজ্যে আসার সিদ্ধান্ত নেন, তার আগে সুলাইমান আলাইহিস সালাম তার সবাই ঘোষণা দেন, তোমাদের মধ্যে কে এমন যে রানী সিংহাসন আমার কাছে আনতে পারবে তার আসার আগে? এক জিন বললেন, আমি তোমার চোখের পালক পড়ার আগেই তা এনে দেব। আর ঠিক তাই হলো। রানী যখন এসে তার সিংহাসন দেখলেন, তখন তিনি বিস্মিত হয়ে যান। তিনি ভাবতে লাগলেন, এই তো আমার সিংহাসন, কিন্তু এখানে কিভাবে? এই ঘটনার পর সুলাইমান আলাইহিস সালাম রানীকে তার আসল বা সিংহাসন ঘরে নিয়ে গেলেন, যার মেঝে ছিল কাচের মতো স্বচ্ছ, কাচের তৈরি। রানী ভেবেছিল এটি হয়তো বা পানি, তাই তিনি পা তুলে হাঁটতে শুরু করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম জানান, এটি কাচ দিয়ে তৈরি মেঝে। এই ঘটনার পর রানীর হৃদয় নরম হয়ে যায়। তিনি তার নিজের ভুল বুঝতে পারলেন। তার ভিতরে যে হিংসা, সম্পদ ও শক্তির যে অহংকার ছিল, তা থেকে তিনি মুক্তি পেলেন এবং তিনি হিদায়াতের পথ বেছে নিলেন। হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি। সূরা নামল আয়াত 44। রানী বিলকিস শুধু একজন সুন্দর রানী নন, তিনি ছিলেন জ্ঞানী, যুক্তিবাদী এবং সত্য গ্রহণের প্রস্তুত এক মহান রানী। তিনি আল্লাহর বার্তাকে স্বীকার করে ইসলামে প্রবেশ করেন। এটি প্রমাণ করে জ্ঞান, ঐশ্বর্য ও শক্তি তখনই পূরণ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির পথে।